আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কি এক্সাম ম্যানেজমেন্ট। আর এক্সাম ম্যানেজমেন্টের উপর এটা প্রথম ভিডিও। আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে এক্সাম ক্রিয়েট করতে হয়, কিভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বলতে পাবলিশ করা আর কি, যে আপনার রেজাল্ট তৈরি হওয়ার পর পাবলিশ করবেন, যেন আমরা ভিউ যে পেজ আছে গার্ডিয়ানরা দেখবে ওখান থেকে যেন রেজাল্টটা ভিউ করতে পারে। যদি ধরুন আগে পাবলিশ হয়ে থাকে এটা, তাহলে তো একটা রেজাল্ট দিলেন একটা পেয়ে যাবে। এই জন্য আগে এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অবস্থায় রাখা হয় আর কি। তো কিভাবে শুরু করবেন, আপনি বাম দিকে দেখলে দেখতে পাবেন যে এক্সামস থেকে এক্সাম ম্যানেজমেন্ট। এক্সাম ম্যানেজমেন্ট আসার পর এখানে একদম ফাঁকা দেখবেন। আপনি আপনার প্রথম এক্সামটা এখানে ক্রিয়েট করে নেবেন। ধরুন ফার্স্ট টার্মিনাল এক্সাম বা ফার্স্ট সেমিস্টার এক্সাম, এরকম একটা ক্রিয়েট করে নেবেন আপনাদের মন মতো করে। যেটা লিখবেন খেয়াল রাখবেন ওটা কিন্তু আপনার এডমিট কার্ডে শো করবে, কিসের এডমিট কার্ড ওই হিসেবে। হ্যাঁ, এই জন্য আপনি যেটা করবেন প্রথমে অ্যাড এক্সাম এখানে ক্রিয়েট করবেন। অ্যাড এক্সাম আসার পর আপনি এখানে ধরুন দিলেন যে ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এক্সাম 2026 এরকম একটা দিয়ে নিলেন। আর ডেট মান্থ এরকম একটা ক্রিয়েট করে নেবেন শুরু থেকে, যেন বুঝতে সুবিধা হয় যে কবে এটা কি আসে বিষয়। ধরুন এটা আপনি নিচ্ছেন এপ্রিল মাসে 1 তারিখ 2026, সেভ এক্সাম। এই যে আমার এক্সামটা ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের যত এক্সাম আসবে এভাবে একের পর এক নিচে ক্রিয়েট হতে থাকবে। এখন এই এক্সামটা আমি ক্রিয়েট কিভাবে হলো সেটা আমি দেখাইলাম। এখন দেখবো হচ্ছে কি এটা পাবলিশ আনপাবলিশের ইস্যুটা। এই যে চোখের মতো আইকনে ক্লিক করলে আপনি এই এক্সামের ভিতরে সমস্ত অপারেশন দেখতে পাবেন। আর এই কলমের মতো আইকনে ক্লিক করলে আপনি এটা যে এক্সামটা ক্রিয়েট করছেন এর নামটা যদি একটু এডিট মিডিট করে নিতে চান, এখানে এডিট করে আপডেট এক্সাম দিয়ে নেবেন। আমি যেমন আছে এমনই রাখলাম। আপনি এখন চোখের মতো আইকনে ক্লিক করার পর একটু ভিতরে ঢুকবেন। এখন এই যে দেখেন, আমি ভিতরে ঢোকার পর আমাকে কি কি অপশন দেখাচ্ছে। শুরুতে দেখেন যে আমার এক্সামের নামটা দেখাচ্ছে ফার্স্ট সেমিস্টার এক্সাম 2026, এক্সাম ডেট 1 এপ্রিল 2026, আর রেজাল্ট স্ট্যাটাস আনপাবলিশ, মানে শুরুতেই অটোমেটিকলি এটা আনপাবলিশ অবস্থায় থাকবে। যখন আপনার সম্পূর্ণ রেজাল্ট ক্রিয়েট হয়ে যাবে, সব কিছু আপলোড করা শেষ, তারপর আপনার পাবলিশে ক্লিক দিলে শিক্ষার্থীরা বাইরে থেকে রেজাল্ট মার্কশিট আকারে ডাউনলোড করতে পারবে। এখন আপনি যদি এটা কিভাবে করবেন, এই যে পাবলিশে ক্লিক দিবেন, এটা পাবলিশ হয়ে যাবে। এই যে এখন দেখেন পাবলিশ। আবার যখন আনপাবলিশ করবেন যে শেষ আমার এই সেমিস্টার রেজাল্ট আপাতত আর দেখা লাগবে না, আপনি আনপাবলিশ দিবেন। এভাবে আপনি পাবলিশ আনপাবলিশ করে নেবেন। আর মাস শেষে যখন আপনি সমস্ত রেজাল্ট ক্রিয়েট টিয়েট সব করবেন তখনই তো আপনি পাবলিশ দিবেন, তখনই আপনি এগুলো পাবলিশ আর আনপাবলিশ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ।